আজ আমি দেশপ্রেমী মাতঙ্গিনী হাজরার দেশের স্বাধীনতার সময় তার কি কি অবদান ছিল সেই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। 1869 সালের 17ই নভেম্বর তমলুকের কাছে হোগলা গ্রামের মাইতি পরিবারে তার জন্ম। বাবা ঠাকুরদাস মাইতি এবং মা ভগবতী দেবীর তিনি ছিলেন ছোট কন্যা। মাত্র 12 বছর বয়সে বাবা ঠাকুরদাস আদরের মাতুর বিয়ে দিয়েছিলেন পাশের গ্রামের সম্পন্ন কৃষক 60 বছরের ত্রিলোচন হাজরার সাথে। এটি ছিল ত্রিলোচনবাবুর দ্বিতীয় বিয়ে। বিয়ের 6 বছরের মাথায় ত্রিলোচনবাবু মারা যান। নিঃসন্তান অবস্থায় মাত্র 18 বছর বয়সে বিধবা হলেন মাতঙ্গিনী। এরপর যথারীতি স্বামীর সংসারে জায়গা না মেলায় পাশের এক জমিতে ঝুপড়ি কুটিরে আশ্রয় নেন। ধান ভাঙার কাজ করে নিজের জীবন চালাতে লাগলেন সদ্য বিধবা কিশোরী থেকে তরুণী মাতঙ্গিনী। তরুণী অবস্থায় আত্মসুখ বিসর্জন দিয়ে বৈতব্য ব্রহ্মচর্য সাধনা শুরু করেন মাতঙ্গিনী হাজরা। এই সময় স্বামী বিবেকানন্দর একটি বক্তব্য বাল্য বিধবা মাতঙ্গিনীকে বিশেষভাবে স্পর্শ করেছিল। দেশবাসীর উদ্দেশ্যে স্বামীজি বলেছিলেন, এখন থেকে আগামী 50 বছর তোমাদের একমাত্র উপাস্য দেবতা হবেন জননী জন্মভূমি, তার পুজো করো সকলে। মাতঙ্গিনী উপলব্ধি করলেন দেশ ভারতবর্ষের মহান আদর্শ জনসেবা। চেনা অচেনা বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে করতে একসময় মাতঙ্গিনী শুনলেন গান্ধীজির কথা, তার আদর্শ ভাবনা ও আন্দোলনের কথা। তিনি গ্রামের পর গ্রাম ঘুরে ঘুরে স্বাধীনতার কথা, গান্ধীজির কথা প্রচার করতে লাগলেন। লোকে তার নাম দিল গান্ধী বুড়ি। 1920 থেকে 1942 সাল তিনি কংগ্রেসের সমস্ত আন্দোলনে যোগ দিয়েছিলেন। লবণ সত্যাগ্রহ থেকে সরকারি কর বন্ধ আন্দোলন, আদালতে জাতীয় পতাকা তোলা, সামনে থেকে লাট সাহেবকে কালো পতাকা দেখানো, সবেতেই জুটেছে পুলিশের নির্মম অত্যাচার, বহুবার খেটেছেন জেল। তিনি বহরমপুর কারাগারে 6 মাস বন্দী ছিলেন। মাতঙ্গিনী দেবী মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী একজন নির্ভীক সৈনিক ছিলেন। গান্ধীর অনুসারী হওয়া সত্ত্বেও অহিংস নীতির বদলে যেখানে সহিংস আন্দোলন শুরু হয়েছে সেখানেই তিনি যোগ দিতে ঝাঁপিয়ে পড়েছেন। তমলুক থানা দখল করতে গিয়ে ইংরেজ পুলিশের বন্দুকের সামনে যখন মিছিল ছত্রভঙ্গ হয় তখন নিজে এগিয়ে এসে মিছিলকে সংঘবদ্ধ করে সামনে এসে দাঁড়িয়েছিলেন। পিছিয়ে আসা জনতাকে আহ্বান করে বলেছিলেন, থানা কোন দিকে, সামনে না পিছনে? সামনে এগিয়ে চলো, হয় জয় না হয় মরণ, হয় এগিয়ে যাব না হয় মরব, আমি সকলের আগে থাকব, কেউ পিছিয়ে যেও না, এসো আমার সঙ্গে, আর যদি কেউ না আসো তবে আমি একাই পতাকা নিয়ে এগিয়ে যাব, তাতে যদি মরতে হয় মরব। এক নিঃস্ব নিরক্ষর গ্রাম্য মেয়ের দেশসেবা ও স্বাধীনতা আন্দোলনের অনিবার্য পরিণতি 29শে সেপ্টেম্বর 1942 সাল। তার আত্মবলিদানের মধ্যে দিয়ে ওই দিন 2 হাতে 2টি গুলি লাগার পর 3 নম্বর গুলিটা তার মাথার খুলি ফাটিয়ে বেরিয়ে গেছিল। প্রথম গুলিটা লেগেছিল বাম হাতে, শরীর থরথর করে কাঁপছিল, তবু দেশের পতাকা মাটিতে স্পর্শ করতে দেননি। ডান হাত থেকে শাঁখটি মাটিতে পড়ে গিয়েছিল, বাম হাত থেকে ডান হাতে পতাকাটি নিয়েছিলেন, উঁচুতে তুলে ধরে বলেছিলেন বন্দে মাতারম। এবারে গুলি করা হয়েছিল ডান হাতে। বসে পড়েছিলেন মাটিতে, সন্তানকে আঁকড়ে ধরে রাখার মতো সজোরে বুকে জড়িয়ে ধরেছিলেন প্রিয় পতাকাটি। এবারে কাপুরুষ পুলিশ অফিসার অনিল ভট্টাচার্য 73 বছরের বৃদ্ধার কপাল লক্ষ্য করে গুলি করেছিল। ক্ষীণ কণ্ঠে বন্দে মাতারম বলতে বলতে দেশমাতৃকার কোলে চিরনিদ্রায় শুয়ে পড়লেন তার আজন্ম সেবিকা মাতঙ্গিনী হাজরা। তার লাল রক্তে ভিজে গেছিল ভবিষ্যতে স্বাধীন দেশের মাটি। সেদিন মোট 12 জন দেশপ্রেমিক ইংরেজ পুলিশের গুলিতে এবং অত্যাচারে শহীদ হয়েছিলেন। আজ এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন।